নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সজনে ফুলের রেসিপি। বন্ধুরা, সজনে ফুলের এই রেসিপি গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর এই বসন্তকালে সজনে ফুল খাওয়া ভীষণই উপকারী। তবে অনেকের কাছেই এই ফুল একটু তেতো লাগার কারণে খেতে চান না। তো কিভাবে রান্না করলে তেতো লাগবে না সেই টিপসও আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে 300 গ্রাম ফুল খুব ভালোভাবে দেখুন আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে অন্তত 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ফুলগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এই ফুলের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে। তো 4 থেকে 5 বার অন্তত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 বার ধুয়ে নেবার পরও জলের মধ্যে দেখুন এখনও কিন্তু এসে একটা ঘোলাটে ভাব আছে। তো এখানে আমি আরও 2 থেকে 3 বার ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। আরও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেবার পর এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য একটু জলের মধ্যে হাফ চামচ মতো লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে রাখা ফুলগুলো এর মধ্যে দিয়ে আমাদের হাই হিটে মাত্র 1 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। যাদের কাছে এই সজনে ফুল তেতো লাগে তারা এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। সজনে ফুল কিন্তু একটুও তেতো লাগবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। হাই হিটে দিয়ে মাত্র 1 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এখন এই ফুলগুলো ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটা ঝুড়ির মধ্যেও ঢেলে দিতে পারেন। আর এর সঙ্গে দেখুন আমি এখানে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে আমি একটা ছোট সাইজের বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু একই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও অন্য কোনো সবজিও এখানে যোগ করতে পারেন। এবার চলে যাব আমরা রান্নার দিকে। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে হাফ চামচ মতো ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা ভাজা করতে আমি বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে আলু আর বেগুন আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আলু আর বেগুনে হালকা একটা লালচে রং ধরে যায়। তো আলু আর বেগুন এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। এখানে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কালো সর্ষে, আর দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি 2 টুকরো আদা, আর 7-8 কোয়া দিচ্ছি রসুন, 1 চামচ ধনে, আর 1 চামচ দিচ্ছি গোটা জিরে। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খান তাহলে এখান থেকে রসুনটা বাদ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে ঠিক এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। অন্যদিকে দেখুন যে আলু আর বেগুনটা আমি ভাজা করতে বসিয়েছিলাম, আলু আর বেগুনে হালকা একটা লালচে রং ধরে যাবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের কোচানো টমেটোটাও আমাদের এই আলু আর বেগুনের সঙ্গে মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নেবার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা যোগ করে দিচ্ছি, আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম। এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এখন ঢাকা দিয়ে দিয়ে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। এভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে দেখবেন মশলাও কষানো হয়ে যাবে আর সঙ্গে সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিট খানেক পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে যদি ঢাকনা তুলে এভাবে একটু নেড়েচেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। তো আরও মিনিট খানেক মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নেবার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে, আর সবজিও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে ফুলটা আমরা ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলটা এর মধ্যে যোগ করে দেব। সজনে ফুল দিয়েও কিন্তু মশলার সঙ্গে আমাদের আরও মিনিট 2-এর মতো কষিয়ে নিতে হবে। তো মশলার সঙ্গে আরও মিনিট 2-3 মতো সজনে ফুলটা কষিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 কাপ মতো জল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চিনি। সজনে ফুল রান্নার পর কিন্তু একদমই কমে যায়, তাই যদি একটু এরকম সবজি দিয়ে রান্না করেন তাহলে দেখবেন পরিমাণে একটু বেশি হবে। এখন ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন
রেসিপিটি কিন্তু বন্ধুরা একদমই রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।